এই ফোন নাকি একবার চার্জ করলে 3 দিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম এবং ইউটিউব যদি আপনি দেখেন তাহলে আপনি 21 ঘন্টারও বেশি একটানা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। আর যদি মিউজিক শুনেন তাহলে আপনি 96 ঘন্টা মিউজিক শুনতে পারবেন, অলমোস্ট 100 ঘন্টার কাছাকাছি। বুঝতেই পারতেছেন যে এটার ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা। না ভাই, শুধু লাইট ওয়েট ইউজ না, আপনারা যারা গেমার রয়েছেন আপনি যদি এটাতে ফ্রি ফায়ার খেলেন তাহলে আপনি একটানা 10 ঘন্টারও বেশি ফ্রি ফায়ার খেলতে পারবেন। এগুলো তো ভাই কোম্পানির ক্লেম। চলুন রিয়েল লাইফে এটা থেকে আমরা কতটুকু ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, রেগুলার লাইফে ইউজ করতে গিয়ে কি কি প্রবলেম খুঁজে পেয়েছি, তার পাশাপাশি এই ফোনটার কি কি ভালো দিক রয়েছে এই ব্যাপারগুলো জানাবো। তার আগে আমার কাছে এই বক্সটা তো ভাই অনেক বেশি কিউট এবং স্পেশাল লাগতেছে। ফোনের মডেলটাই তো এখনো বলা হয় নাই। দিস ইজ রিয়েলমি C100i এবং রিয়েলমির এন্ট্রি লেভেল বাজেটে মনে হচ্ছে যে এই ফোনটা মার্কেট কাঁপাবে এরকম একটা অবস্থা। প্রথমেই বক্সটা ওপেন করলে বক্সের মধ্যে আরেকটা বক্স পেয়ে যাবেন এবং এটার মধ্যে ব্যাক কভার এবং সিম ইজেক্টর পিন পাচ্ছেন আর লেখাপড়া করার জন্য কিছু কাগজপত্র থাকছে। তার নিচেই থাকছে হচ্ছে যে কাঙ্ক্ষিত ফোনটা, এবং ফোনটা কিন্তু অলরেডি নিচে পড়ে গেছে, কিন্তু ভাঙবে না কারণ এটা খুবই ডিউরেবল একটা ফোন। এবং এই ফোনের নিচেই কিন্তু পেয়ে যাবেন একটা 15 ওয়াটের চার্জার। এরকম সময় এসে 15 ওয়াটের চার্জারটা মানতে একটু কষ্ট হচ্ছে। অবশ্যই এই জায়গায় যদি 30 ওয়াটের একটা চার্জার হতো তাহলে বেশি ভালো হতো। তার পাশে একটা USB A to C কেবল পাচ্ছেন, আর কিছুই থাকছে না, আর কিছু বক্সে আমরা আশাও করি না। চলুন এবার ফোনটাকে নিয়ে কথা বলা যায়। প্রথমে যখন এই ফোনটাকে হাতে নিলাম একবারের জন্য বিশ্বাস হচ্ছিল না যে এটার প্রাইস এত কম এবং একদমই এন্ট্রি লেভেল বাজেটের একটা ফোন। কারণ এটার লুকস, ডিজাইন এবং হাতে যে প্রিমিয়াম ফিলটা দেয় নিজেকে বিশ্বাস করাতে একটু কষ্টই লাগে, কিন্তু সেই কষ্টটা খুব বেশিক্ষণ লাগবে না যখন আপনি সামনের দিকে আসবেন। কারণ এই জায়গায় একটা ওয়াটার ড্রপ নচ ইউজ করা আছে, যার কারণে দেখে এটা বাজেট রেঞ্জের ফোন মনে হয়। ফোনের প্রাইস যেই হারে বাড়তেছে এটা অ্যাকসেপ্ট করা ছাড়া কোনো উপায় নাই। তারপরে যদি রিয়েলমি কোনো অবস্থাতে একটা পাঁচশোল ডিসপ্লে বসাই দিতে পারতো তাহলে বেশি ভালো হতো। এটা ডিসপ্লে নিয়ে একটু পরেই কথা বলতেছি। আপনি যদি ফোনের বটম সাইডে আসেন তাহলে একটা জিনিস দেখতে পাবেন যেটা কোনো ফোনে দেখতেই পাওয়া যায় না এখন, সেটা হচ্ছে একটা 3.5mm অডিও জ্যাক। আর এই জিনিসটা কতটা ইউজফুল সেটা আপনি একটা TWS ইউজ করলে তখনই বুঝবেন যে একটা 5000 টাকা TWS দিয়েও ঠিকঠাক কথা শোনা যায় না। তো সেই জায়গায় আপনি 200-300 টাকা দিয়ে একটা ইয়ারফোন কিনে খুব ইজিলি কিন্তু কথা বলতে পারবেন, যে জিনিসটা খুবই ইউজফুল মনে হচ্ছে আমার কাছে। দেন মেইন মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং মেইন স্পিকার। এটা কিন্তু একটা মনো স্পিকার, কোনো স্টেরিও স্পিকার কিন্তু থাকছে না এবং এটা এনাফ পরিমাণে লাউড ছিল, বাট 80%-এর উপরে গেলে কিছুটা ডিস্টরশন আমরা দেখতে পাই। আর রাইট সাইডে আসলে আপনি পাওয়ার বাটন এবং ভলিউম রকার পেয়ে যাবেন, যেগুলোর পজিশন একদমই ঠিকঠাক জায়গায় আছে। আর পাওয়ার বাটনের মধ্যেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে, যেটা মারাত্মক লেভেলের ফাস্ট ছিল। হাত দেখলাম যে বেজা কিংবা গেমে টেমে গেলেও খুব ইজিলি কিন্তু আনলক করতে পারে। দেন যখন আপনি টপ সাইডে আসবেন তখন টোটালি ফাঁকা দেখতে পাবেন এবং লেফট সাইডে আসলে তখন এই জায়গায় সিম ট্রে পেয়ে যাবেন, যেখানে দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডও কিন্তু ইউজ করা যায়। নাও কথা বলা যাক এটার ডিসপ্লে নিয়ে। এই জায়গায় 6.8 ইঞ্চির একটা IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে এবং এটার মধ্যে 120 হার্জের হাই রিফ্রেশ রেট থাকছে এবং এই 120 হার্জের রিফ্রেশ রেটটা ম্যাক্সিমাম জায়গার মধ্যেই পারফেক্টলি কাজ করতেছিল। কোনো জায়গার মধ্যে আমি 90 হার্জ কিংবা 60 হার্জের লক হয়ে থাকার যে ব্যাপারগুলো হয়ে থাকে নর্মালি এই বাজেট রেঞ্জের ফোনগুলোর ক্ষেত্রে, এরকম কোনো প্রবলেম আমি দেখি নাই। একদমই বাটার স্মুথ কিন্তু এই ডিসপ্লে থেকে একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। তার পাশাপাশি এটা টাচ রেসপন্সও খুবই ভালো ছিল, একবারও টাচ মিস করতে দেখি নাই। এটা একটা IPS ডিসপ্লে হওয়ার ফলে দেখলাম যে কালারটা খুবই ভাইব্রেন্ট এবং ভিভিড লাগে, দেখতে খুবই সুন্দর লাগে। আপনি কন্টেন্ট দেখেন কিংবা আপনি গেমিং করেন অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন। নর্মালি দেখা যাচ্ছে যে IPS ডিসপ্লের কালারগুলো এত বেশি ভাইব্রেন্ট এবং এত বেশি শার্প হয় না, কিন্তু এটা মোটামুটি ভালোই শার্প এবং ভাইব্রেন্ট কিন্তু একটা কালার দিতে পারে। আর সাইড থেকেও কোনো অবস্থাতেই কোনো ধরনের নেগেটিভিটি দেখা কিন্তু পাই নাই। আর এই ডিসপ্লের পিক ব্রাইটনেস কিন্তু অলমোস্ট 1000 নিটসের মতো, যার কারণে ডিরেক্ট সানলাইটে গিয়ে যখন আমরা ইউজ করতেছিলাম তখন ভিজিবিলিটি খুবই ভালো ছিল, কোনো অবস্থাতেই মানে ব্রাইটনেস নিয়ে স্ট্রাগল করা লাগে নাই। আউটডোরে খুব ভালোভাবেই কিন্তু ইউজ করা যাচ্ছিল। এই ডিসপ্লে চারপাশে চিন বেজেলটা যদি আরেকটু ন্যারো করা যেত তাহলে দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগতো, বাট ওভারঅল সবকিছু মিলে বাজেট অনুযায়ী আমার কাছে ডিসপ্লেটা পারফেক্টলি লাগছে। দেন যদি এটার ব্যাক সাইডে থাকা জায়গায় দেখবেন যে দুইটা ক্যামেরা ইউজ করা আছে, কিন্তু না, এই জায়গায় কাজের ক্যামেরা মাত্র একটা 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং মেইন ক্যামেরা 8 মেগাপিক্সেল শুনে কম মনে হলেও জাস্ট পিক্সেল স্যাম্পলগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে 8 মেগাপিক্সেল দিয়ে কতটা বেটার পিকচার ক্যাপচার করা যায়। 8 মেগাপিক্সেল হিসেবে এটার পিকচারের ডিটেল এবং শার্পনেস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, স্পেশালি এটার কালার। এটা কালারটা অনেক বেশি বিবিট এবং পপড আপ ছিল এবং এই ধরনের কালারগুলাই ম্যাক্সিমাম মানুষজন প্রিফার করে থাকে একদমই সোশ্যাল মিডিয়া রেডি পিকচার। এবং এটা ডাইনামিক রেঞ্জও দেখলাম যে প্রসেস করে মোটামুটি ভালোই করতে পারে এবং HDR-টা পরবর্তীতে ভালোইভাবে কাজ করে। তো সেক্ষেত্রে এই 8 মেগাপিক্সেলের ক্যামেরাটা দিয়ে মোটামুটি ইউজফুল পিকচার কিন্তু আপনারা তুলতে পারবেন। এই সময়ে এই বাজেটে অফিসিয়াল মার্কেটে যে ফোনগুলো পাওয়া যায় তারা মেগাপিক্সেল অনেক বেশি অফার করলেও আলটিমেটলি পিকচারের যে কোয়ালিটি সেটা কিন্তু এভারেজে এটার মতোই হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এটা থেকেও খারাপ পিকচার কিন্তু আমরা দেখেছি, যার কারণে এটা 8 মেগাপিক্সেল হিসেবে যে আউটপুট দিচ্ছে
সেটা আমার কাছে ভালোই লেগেছে। এই ক্যামেরা দিয়ে আমি অনেকগুলো পোর্ট্রেট ফটোগ্রাফিও করেছি এবং পোর্ট্রেটের এজ ডিটেক্ট এবং ফেসের যে ডিটেলগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালোই। আপনি যদি শখের বসে মাঝে মাঝে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান নিজের মেমোরিজ স্টোর করার জন্য, তাহলে কিন্তু ইজিলি এটা দিয়ে আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। আর যদি একটু নিজের মতো করে কাস্টমাইজ করে নেন তাহলে এটা থেকে আরেকটু বেটার আউটপুট কিন্তু পাবেন। এরকম এন্ট্রি লেভেল বাজেটের একটা ফোন থেকে এত ভালো পোর্ট্রেট পাবো আমি একবারও চিন্তা করি নাই। এটার এজ ডিটেক্ট দেখেন যে কোনো অবস্থাতে কিন্তু কোথাও মিস করে নাই এবং অনেক বেশি কমপ্লিকেটেড লাইট সিচুয়েশনে যদি পড়ে যায় তাহলে দু একবার আমি মিস করতে দেখছি, বাট ম্যাক্সিমাম টাইম এটা দিয়ে খুবই ভালো পোর্ট্রেট কিন্তু আমরা তুলতে পারছিলাম। দেন যখন আপনি 5 মেগাপিক্সেলের এই সেলফি ক্যামেরাটা দিয়ে সেলফি তুলবেন, আপনি একবারের জন্য ফিল করবেন না যে এই জায়গায় 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে, কারণ এটার ডিটেল মোটামুটি ভালোই ছিল এবং এত শার্প পিকচার ক্যাপচার করবে একটা 5 মেগাপিক্সেলের সেন্সর দিয়ে, এটা আমি একবারও আশা করি নাই। এটা দিয়ে আমি অনেকগুলা পোর্ট্রেট মোডে হচ্ছে যে সেলফি তুলেছি, এটার এজ ডিটেক্ট খুব ভালো করে করতে পারে এবং দেখলাম যে হেয়ারের কাজ দিয়েও খুব ভালো করে ডিটেক্ট করতে পারে। এই জিনিসটা দেখে আমি অবাক হলাম যে একটা 5 মেগাপিক্সেল দিয়ে কতটা ভালো আউটপুট এই জায়গা থেকে আনা যায়। আপনি জাস্ট এই স্যাম্পলগুলো দেখেন তাহলে আইডিয়া করতে পারবেন যে এটা একটা 5 মেগাপিক্সেলের লেন্স হলেও কতটুকু ভালো আউটপুট দিতে পারে। এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও করা যায় 1080p 30 fps এবং ভিডিওটা মোটামুটি ইউজফুল বলতে পারেন, মোটামুটি স্টেবল ভিডিও কিন্তু করতে পারে। বাট লাইট কমে গেলে এটা থেকে খুব ভালো ভিডিও কিন্তু আপনি পাবেন না। প্রপার লাইট কন্ডিশনে যদি ভিডিও করেন তাহলে ভালো একটা ভিডিও পাবেন। আর এর ফ্রন্টে কিন্তু 720p ভিডিও করার অপশন, এই জায়গায় আমি ক্লিয়ারলি শিওর না যে আসলে 720p হচ্ছে নাকি হচ্ছে যে মানে ফুল এইচডিতে হচ্ছে, কারণ এটার মধ্যে আপনি যখন ফ্রন্ট ক্যামেরায় আসবেন তখন কোনো অবস্থাতে আপনি এই জায়গায় সিলেক্ট করার অপশন পাবেন না যেটা আসলে কত রেজুলেশনে রেকর্ড হচ্ছে। যেহেতু 5 মেগাপিক্সেলের লেন্স এই জায়গায় মোস্টলি হয়তো বা 720p ভিডিওর অপশন থাকার চান্সটাই অনেক বেশি। ফোনের বাইরের জিনিসপত্র নিয়ে তো অনেক কথা হলো, চলুন এটার ভিতরে একটু যাওয়া যাক, মানে এটার হার্ডওয়্যার নিয়ে একটু কথা বলা যাক। এই জায়গায় প্রসেসর হিসেবে তারা ইউজ করেছে UniSoC T7250 যে এসওসিটা রয়েছে সেটা, এবং বাজেট রেঞ্জের ফোনের মধ্যে এই এসওসিটা অনেক বেশি পপুলার এবং এটার পারফরমেন্স বাজেট হিসেবে অনেক অনেক বেটার। এটার মধ্যে আমি অনেকগুলো অ্যাপ একই সাথে রান করে দেখেছি, খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে। তার পাশাপাশি দেখলাম যে এটা র্যাম ম্যানেজমেন্টও খুবই ভালো। এর একটা কারণ হচ্ছে যে রিয়েলমির ইউআই, আর রিয়েলমির ইউআইটা বাজেট রেঞ্জ কিংবা মিড বাজেটেও কিন্তু খুবই ভালো পারফর্ম করে এবং তাদের ইউআইটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, খুব বেশি একটা বাগ বা লুক দেখা যায় না, যার কারণে রিয়েলমির ইউআইটা ম্যাক্সিমাম মানুষজন প্রিফার করে এবং মানুষজন পছন্দ করে। আমার কাছেও এটার ইউআইটা অনেক বেশি ভালো লেগেছে। আমি লাস্ট কয়েকদিন এই ফোনটা ইউজ করতে গিয়ে কোনো বাগ বা লুকের দেখা পাই নাই, মানে কোনো ধরনের প্রবলেম আমি এখন পর্যন্ত ফেস করি নাই, ঠিকঠাকভাবেই চলছে। এবং এটার মধ্যে আমি রেগুলার লাইফে যে অ্যাপগুলো চালানো দরকার লাইক ফেসবুক, ইউটিউব কিংবা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই টাইপের অ্যাপগুলোই আমি বেশিরভাগ সময় চালাচ্ছিলাম এবং মেইন অ্যাপগুলোই আমি ইউজ করতেছিলাম। তারপরেও এটার পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল এবং লং টাইম ধরে কিন্তু ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলোকে ভালো করে হোল্ড করে রাখতে পারে। বাট যখন অনেকগুলো অ্যাপ আপনি একই সাথে রান করবেন তখন লাস্টের যে অ্যাপগুলো রয়েছে সেটা কিল হয়ে যাবে, এটা একদমই নর্মাল। বাট আপনি যখন 2-4টা অ্যাপ চালাবেন সেগুলো একদমই বাটার স্মুথলি কিন্তু আপনি চালাতে পারবেন। আর আপনাদের মাঝে যারা গেমার রয়েছেন, শখের বসে টুকটাক গেমিং টেমিং করে থাকেন, তারা চাইলে কিন্তু 2D টাইপের যে গেমগুলো রয়েছে সেগুলো খুব ইজিলি খেলতে পারবেন। ইভেন আপনি চাইলে ফ্রি ফায়ারও খেলতে পারবেন, আর ফ্রি ফায়ার খেললে এটা থেকে আপনি 10 ঘন্টারও বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যেহেতু ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতেছিলাম তাহলে এটা নিয়ে অবশ্যই কথা বলা যায়, কারণ এইটার মধ্যে 7000 mAh এর একটা বিশাল ব্যাটারি দিছে এবং এই ব্যাটারি দিয়ে 3 দিনেরও বেশি সময় ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এই টাইপের ভিডিও হয়তো ইউটিউবে অলরেডি আপনি দেখে ফেলেছেন, কিন্তু এটাকে আমি রিয়েল লাইফে ইউজ করতে গিয়ে 3 দিনের মতোই ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। হ্যাঁ, এটা শুনে অবাক হলেও এটাই সত্যি, যেটা থেকে অলমোস্ট 3 দিন ব্যাটারি ব্যাকআপ আপনি ইজিলি পেয়ে যাবেন। কারণ একটা ফোন তো আর আমরা 24 ঘন্টা গুতাগুতি করতে থাকি না, ফোন কিছুক্ষণ ইউজ করতেছি, 1-2 ঘন্টা ইউজ করে রাখতেছি, অন্য কাজ করতেছি, ইউজ করতেছি। এভাবে যখন ইউজ করবেন তখন অলমোস্ট 3 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি পেয়ে যাবেন। এর আরেকটা অন্যতম কারণ হচ্ছে এটা একটা এইচডি রেজলিউশনের ডিসপ্লে, তার পাশাপাশি এর যে প্রসেসরটা সেটাও খুব বেশি যে পাওয়ারফুল, অনেক বেশি পাওয়ার হাঙ্গি হবে এরকম কিছু না, একদমই ব্যালেন্সড একটা এসওসি, যার কারণে দেখা যাচ্ছে যে এই লো পাওয়ার এসওসি হওয়ার ফলে ব্যাটারি ব্যাকআপটা আমরা আলটিমেটলি বেশি পাচ্ছি এবং ব্রাইটনেসের উপরও ডিপেন্ড করবে যে আপনি কতটুকু ব্রাইটনেস দিয়ে ইউজ করতেছেন। কিন্তু এই ফোনটা যেই বাজেটে পাওয়া যাচ্ছে সেই বাজেটে আর কেউ কিন্তু আপনাকে 7000 mAh এর ব্যাটারি অফার করতেছে না এবং এত লম্বা সময় ধরে আপনি ব্যাটারি ব্যাকআপও কিন্তু পাবেন না, যার কারণে যাদের লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ দরকার, একটা ফোন দিয়ে প্রচুর পরিমাণে মিডিয়া কনজিউম করেন, ভিডিও কলে কথা বলে থাকেন, তাদের জন্য আইডিয়াল চয়েস কিন্তু Realme C100i যে ফোনটা রয়েছে সেটা। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই ফোনটা হয়তো বা Realme মার্কেট কাঁপাবে এরকম একটা অবস্থা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।